আমাদের রুটিন মেনটেন্যান্স অনুযায়ী আমাদের যেই চেকলিস্টগুলো ফিল আপ করতে হয়, আমি এবং আমার যে কর্তব্যরত ফোর্থ ইঞ্জিনিয়ার ছিল ওর সাথে সমস্ত কাজ শেষ করে আমি 12টায় কেবিনে চলে আসি। আমাদের সমস্ত মার্চেন্ট ভেসেলগুলোর সিস্টেম এরকমভাবে করা, চিফ ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেনের জাহাজ থেকে, কেবিন থেকে ডেকের পুরা সিনটা ওদের চোখের সামনে চলে আসে। তো আমি সাডেন একটা সাউন্ড শুনলাম, সাডেন সাউন্ড শোনার পরে আমি দেখলাম আমাদের মিডশিপের একটু সামনে থেকে জাস্ট জেট আকৃতির আপনার মানে ওই আগুনের ফুলকি উঠতেছে। একটা প্রথম পোর্ট সাইডে বাম সাইডে, ওটা স্টারবোর্ড সাইডে, এরপরে আবার পোর্ট সাইডে, আবার স্টারবোর্ড সাইডে। বাট এটা যে খুব বিশাল আকারের ছিল তা না। আপনারা জ্যোতিতে দেখেছেন, জ্যোতিতে এক্সপ্লোশন টাইপের হয়েছে, বাট ওইটা এরকম ছিল না। এটা শর্ট টাইপের একটা ছোট টাইপের একটা শব্দ হয়েছে, বাট এরপরে আপনার আগুনটা বেড়ে উঠছে। তো আগুনটা যখন বেড়ে ওঠে আমরা সবাই একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। তো আমরা সাথে সাথে ব্রিজে গিয়ে নর্মালি আমরা যে প্রসিডিউরগুলো করি, কোস্টগার্ড, তারপরে হচ্ছে বাংলাদেশ যেই পোর্ট অথরিটি আছে ওদেরকে আমরা জানাই যে আমরা এরকম ঝামেলার মধ্যে আছি, আমাদের ফায়ার হয়েছে জাহাজের মধ্যে। তো আমরা সমস্ত ক্রুরা একসাথে হয়ে যাই, ক্রু অফিসার্স। তো এখানে যেটা হয়েছে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি গত 7-8 বছর ধরে জ্যোতি সৌরভেই কাজ করতেছি। তো এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই। আমাদের জাহাজের সমস্ত প্রিকিউশন নেওয়া ছিল বিকজ অফ আমরা যেহেতু জ্যোতির যে ইনসিডেন্টটা এটা হওয়ার পরে আমরা লাস্ট 4 দিন একই ধরনের প্র্যাকটিস, সমস্ত ধরনের ড্রিল এবং আমাদের যত ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ছিল সব আমাদের অ্যাক্টিভেট ছিল। কালকে আমরা ট্রাই করেছি কিন্তু ওটার বিভীষিকা এতটা বেশি বাড়তে ছিল, তো সেই কারণে আমরা যখন এই নেভি এরপরে কোস্টগার্ডকে জানালাম, ওরা খুব র্যাপিডলি আমাদের কাছে চলে আসছে। আমরা ওটা অ্যারেঞ্জ করতেছিলাম, আমরা প্রিপেয়ার হচ্ছিলাম, এর ভিতরে ওরা যখন চলে আসে আমরা সবাই রেস্কিউ হয়ে আমরা চলে আসি। আমার যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই, আমরা এখানে যেই ক্রু অফিসাররা আছে আমাদের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমাদের জাহাজে রয়ে গিয়েছে। তো আপনারা যদি একটু আমাদেরকে হেল্প করেন, আমরা যেন এই ডকুমেন্টসগুলো নেক্সট টাইমে কোনো প্রতিষ্ঠান থেকে তুলতে যাই আমাদের জন্য যেন একটু সহজ হয়। এটা এখন পর্যন্ত যদি আমরা না পাই সেই জন্য আপনাদের হেল্প লাগবে। আর ওই বিভীষিকার বর্ণনা আমরা আসলে সবাই মানে একটা ট্রমার মধ্যে আছি, এটা আপনাদের বলে বোঝানোর মতো অবস্থায় নাই। কারণ আমাদের নিচে পানি আর উপরে হচ্ছে আগুন। তো আগুনে হয়তো পুড়ে যাব আর নিচে না হয় পানিতে ডুবে মরবো, এরকম একটা অবস্থা। আমরা সবাই কিন্তু সিফেয়াররা দেশের জন্য কাজ করি, দেশকে সাপোর্ট দিতে চাই, বাট আমরা সামনে অনেকটা পিছনে থেকে যাই, সামনে আসি না। আমাদের অফিসের যেই সমস্ত ক্যাপ্টেন স্যার, চিফ ইঞ্জিনিয়ার স্যাররা ছিলেন ওনারাও অন দ্য স্পট টাকবোটে করে চলে গিয়েছেন। যেহেতু আপনার ফায়ার ফাইটিংয়ের ব্যাপারে আমরা যারা জাহাজের ফায়ার ফাইটিং ইজ টোটালি ডিফারেন্ট। ইটস নট লাইক আপনার মানে ল্যান্ডে যেরকম ফায়ার ফাইটিং এরকম না, যেরকম আমাদের আপনার বাউন্ডারি কুলিং করতে হয়, এই ধরনের ব্যাপারগুলো আমাদের যে টেকনিক্যাল সাইডের যেই সমস্ত সুপিরিয়ররা আছেন ওনারা খুব সিম্পলি সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। আমি স্পিড বোটের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমি ওই জেট আকৃতির ফায়ার দেখেছি। আমার একজন কলিগ ছিলেন, ওর নাম হচ্ছে আপনার ফায়ারম্যান তারেক। হি হ্যাজ সন সামথিং। ও দেখেছে আপনার পাশ দিয়ে আপনার একটা স্পিড বোট বা দ্রুত গতিতে কোনো একটা যান আমাদেরকে ক্রস করেছে। যেহেতু আমরা ফায়ার হয়েছে এবং ওই ফায়ারটা কিন্তু প্রথমে যেই সাউন্ডটা করে এটার সাথে পুরা জাহাজটা কেঁপে ওঠে সাউন্ডের সাথে। ছোট সাউন্ড হওয়ার পরেও কিন্তু র্যাপিডলি সাউন্ডগুলো হইতে থাকে, একটা সাউন্ড হয়, প্রথম ছোট ছোট 4টা সাউন্ড, এরপর বড় একটা সাউন্ড হয়।